नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सकले भालो आছেন आमिও भालो आছি। आजकेर भिडियोटा एकेबारे नतुनत्व कारण एकटाई आजके जा किछु रान्ना होच्छे समस्तई आमार दिदा दादुर पछंदेर रान्ना और मा किन्तु माझे मध्येई एई समस्त किछु पछंदेर रान्नागुलो करे दिदा दादुके खाइये आसे और आजके आमी जाबो तादेरके खाइये आसते। आगेर दिन रात्रेई समस्त देखो सब्जिगुलो केटे नेওয়া হচ্ছে और की रान्ना হচ্ছে তোমাদেরকে বলে রাখি। যেমন ধরো মানকচু বাটা হবে, শিম বটি করা হবে, কলমি শাক ভাজা করা হবে আর পেঁপে দিয়ে শুক্তোর ডাল করা হবে। এই সমস্ত কিছুই আমার দাদু দিদার খুব পছন্দের খাবার। তাদের বয়স অনেকটাই বেশি যার জন্য তারা কিন্তু এই সব বাটা নিরামিষ খাবার দাবারই কিন্তু বেশি পছন্দ করে। তাদের কিন্তু আর মাছ মাংস খাবার জো নেই, কারণ যেহেতু চোখে কম দেখে তাই মাছ বেছে খাওয়াও তাদের পক্ষে সম্ভব না, আর দাঁতও যেহেতু সব পড়ে গিয়েছে মাংস খাওয়াও সম্ভব নয়। তবে ডিম সেদ্ধ মা মাঝে মধ্যেই করে দেয়, কিন্তু আজকে এই সমস্ত নিরামিষ রান্নাই মা আজকে করে দেবে আর আজকে আমি যাব তাদেরকে দিয়ে আসতে। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাকি যেই জোগাড়গুলো করে রেখেছিল রান্নাগুলো এখন করা হচ্ছে। এখন যেমন দেখো মানকচুটা এই যে মিক্সারে দেখলে এর মধ্যে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন, সমস্ত কিছু মিক্সারে ভালো মতো পেস্ট করে এখানে দেখো একটু বেশি করে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। প্রথমে কচু বাটাটা বানানো হচ্ছে, তার জন্য অল্প তেল দেওয়া হলো, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কচুটাকে দিয়ে দেওয়া হচ্ছে। আর এই কচুটা এত ভালো ছিল, বাবা এত সুন্দর করে গ্রেট করেছে, পুরো মিহি পেস্ট হয়ে গিয়েছে। আর এখন কচুটাকে ভালো মতো টানিয়ে নিলে কিন্তু কচু বাটাটা ভালো মতো তৈরি হয়ে যাবে। তোমরা কারা এই মানকচু বাটা খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আর আমরা কিন্তু তেলে একটু না সাঁতলে কিন্তু খাই না। কাঁচা কচু বাটা খেতে দারুণ লাগে, কিন্তু আমাদের এই তেলে সাঁতলিয়ে যে খাওয়ার কচুটা এটাই কিন্তু বেশি ভালো লাগে। তোমরা অবশ্যই কিন্তু একবার এই রকম তেজপাতা রসুন দিয়ে যে শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা বললাম এইভাবে একবার করে খেয়ে দেখো, তোমাদেরও কিন্তু মুখে লেগে থাকবে। আর যারা বাঙাল তাদের তো কচু বাটা খাওয়া মাস্ট, তারা তো ভীষণই পছন্দ করে। আর আমরা যেহেতু বাঙাল আমরাও কচু বাটা খেতে ভীষণই পছন্দ করি। আর এখন দেখো কচুটা এত সুন্দর আঠা আঠা, মাঝে দেখো নিচের দিকটা লেগে যাচ্ছে, কিন্তু মা বলল আরও ভালো করে যদি সাঁতলানো হয় তাহলে কচুর টেস্টটা আরও ভালো আসবে। তাই জন্য বেশ অনেকক্ষণ ধরেই কচুটাকে কিন্তু নাড়াচাড়া দেওয়া হলো। যখন একেবারে লেগে লেগে আসবে আর দেখো এইভাবে খুন্তি দিয়ে উঠে যাচ্ছে, পুরো যখন পরিষ্কার হয়ে আসবে তখনই বুঝতে পারবে কচুটা কিন্তু একদম ভাজা ভাজা মতো হয়ে গিয়েছে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। তো কচু বাটা হয়ে যাওয়ার পরে এক এক করে বাকি রান্নাগুলো করা হচ্ছে। আর আগের দিন কিন্তু বেশ কিছুটা কাজ এগিয়ে রাখা হয়েছিল, যেমন ধরো শিম বটির শিমটা কেটে সেটা একটু ভাপিয়ে নেওয়া হয়েছিল, কলমি শাক ভাজা করা হবে সেটা কুচিয়ে রাখা হয়েছিল, যাতে পরের দিন সকালে এক এক করে রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর তোমরা তো জানো বাবাও সকালবেলা 7টার মধ্যেই খাবার নিয়ে যায়, তাই জন্য এত কিছু রান্না তাড়াতাড়ি না করলে খুবই অসুবিধা। আর আমিও বাবার সঙ্গেই আজকে বেরিয়ে পড়েছিলাম দাদু দিদার কাছে সমস্ত কিছু খাবার পৌঁছে দিতে। তো এখন দেখো কচু বাটা নামিয়ে নেওয়ার পরে এখানে এখন রসুন অল্প থেতো করে নেওয়া হচ্ছে, সেই কালো জিরে ফোড়ন দেওয়া হলো আর রসুন যে এখানে থেতলো করে নেওয়া হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো। এখন দেখো শিম যে সেদ্ধ করে রাখা হয়েছিল শিমটা সেটাও দিয়ে দেওয়া হলো। শিম বটি বানানো হচ্ছে। শিম বটিটা আমরা এই শীতকালে প্রায়শই খেয়ে থাকি। আমাদের এই শিম বটিটা এইরকমভাবে খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। এতে কিন্তু গোটা গোটা শিম মুখে পড়ে না আর বেশ মাখো মাখো একটা ব্যাপার থাকে। তো এখন দেখো নুন হলুদ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করা হচ্ছে। এইভাবে তোমরা আঠালো করে শিমটা খেয়ে দেখবে। আর সামান্য একটু চিনি দিয়েছে আর ওপর দিয়ে ধনেপাতা কুচি করে দিয়েছিল। তো দেখো শিম বটিটাও কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। আর প্রথম এই সিজনে শিম খেলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর দিদা দাদুরও ভীষণ পছন্দ হয়েছিল শিম বটিটা। এরপরে তো দ্বিতীয় রান্না শিম বটিটাও হয়ে গেল। এখন শিম বটিটা নামানো হয়ে গেলে তারপরে মা শাকটা বসিয়ে দেবে।
দাদুদের জন্যেই বাবা অল্প একটা আঁটি শাক নিয়ে এসেছিল, তাই জন্য দেখো এখন অল্প তেল দিয়ে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হলো আর রসুন থেতলো করে দেওয়া হলো। তার মধ্যে কিন্তু শাকটা, কুচিয়ে রাখা শাকটা দিয়ে দেওয়া হচ্ছে। কলমির শাকে কিন্তু অনেক গুণ আছে আর কলমির শাকটা কিন্তু খেতেও দারুণ লাগে। তো এখন দেখো কলমির শাকটা দিয়ে দেওয়া হচ্ছে। কলমির শাক কিন্তু মা বেশ সুন্দর কুচি কুচি করে কেটেছে দেখো। আর শাকটা দেওয়ার সময় দেখা যাচ্ছে কতটা, কিন্তু কিছুক্ষণ বাদেই মজে গিয়ে একদম অল্প হয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছ অল্প পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। আগেকার দিনের মানুষরা মনে হয় এই ধরনের রেসিপিগুলো খেতেই বেশি পছন্দ করে। আমার দাদু দিদা দুজনেই খুব পছন্দ করে। ছোটোবেলায় যখন দাদুর বাড়ি যেতাম তখন দাদু ভাত খেতে বসলে এই কলমি শাক বলো, যে কোনো শাক, লাল শাক, সমস্ত শাকই এত সুন্দর লেবু লঙ্কা দিয়ে চটকে মাখতো আর প্রত্যেকের ভাই বোনেদের গালে একবার করে দিত। খেতে এত দারুণ স্বাদ লাগতো। তখন থেকেই জানতাম আমার দাদু শাক খেতে ভীষণ পছন্দ করে। তো মাকেও আমি দেখি এখন যখনই দাদুর বাড়ি যায় এই শাক, কচু এই ধরনের রেসিপিগুলোই কিন্তু নিয়ে যায়। তো এখন দেখো শাকটাও কিন্তু ভালো মতো ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর মজেও এসছে। আরও কিছুক্ষণ নাড়া দেওয়ার পরে যখন শাকটা তৈরি হয়ে গেল তখন শাকটা নামিয়ে নেওয়া হলো। আর সবই কিন্তু অল্প কোয়ান্টিটির করা হয়েছে, কারণ পরে মা আবার চিকেন রান্না করেছিল, তো সেটা দিয়েই আমরা খাবো। এখানে যা কিছু রান্না দেখছো বেশিরভাগটাই দাদু দিদার বাড়িতেই পাঠানো হয়েছে তাদের জন্য। তো এখন দেখো শুধু একটা রান্নাই বাকি রয়েছে, সেটা হলো শুক্তোর ডাল। শুক্তোর ডালের জন্য আমাদের গাছেরই যে পেঁপেগুলো একদম ছোট ছিল, সেগুলো বড় হচ্ছিল না, সেইগুলো একদম ছোটোগুলো পেরে ফেলা হয়েছে। আর গাছের থেকে দেখো এখানে একটা উচ্ছেও নিয়ে এসেছিলো মা। তো এখানে আদা গ্রেট করে দেওয়া হয়েছে, জিরে ফোড়ন দেওয়া হয়েছিল। আর এই ফোড়নটা কিন্তু এই প্রেশার কুকারে যে পেঁপেটা সেদ্ধ করা রয়েছে তার মধ্যে নুন হলুদ দিয়ে, আর এখানে কিন্তু মটর ডাল দেওয়া হয়েছিল, তো এই ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দেওয়া হয়েছিল। আর প্রেশার কুকারটা বসিয়ে দেওয়া হয়েছিল কারণ ডালটা কিন্তু আরেকটু সেদ্ধ হওয়া বাকি ছিল, তাই জন্য মা প্রেশার কুকারের মধ্যেই দিল, না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে ডালটা ঢেলে দিত। তো মা বললো যে প্রেশার কুকারেই থাকুক, ডালটা আরেকবার সিটি দিয়ে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন দেখো বাবাকে ভাতটা বেড়ে দিচ্ছে মা। তবে বাবা সব কিছু দিয়ে নিয়ে যায়নি ভাত, বাবা দুটো তরকারি দিয়ে নিয়ে গেছিলো। আর শিমবটিও বাবাও খেতে পছন্দ করে, তাই জন্য মা এখানে শিমবটি দিয়েছে আর অল্প একটু কচু বাটা দিয়েছে টেস্ট করার জন্য। বাবা আবার বেশি কচু বাটা পছন্দ করে না। তো এখন দেখো এই শুক্তোর ডালটা তৈরি হয়ে গিয়েছে, অল্প একটু চিনি দিয়েছিল আর এখানে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিয়েছিল। এই শুক্তোর ডালটা খেতেও কিন্তু দারুণ লাগে, তোমরা অবশ্যই এটা ট্রাই করো। তো বাবাকে এখানে শুক্তোর ডাল দিয়ে দেওয়া হলো। আর ততক্ষণ আমি রেডি হতে গিয়েছিলাম আর এসে দেখছি মা সমস্ত কিছু দাদু দিদার জন্য প্যাক করে দিয়েছে। আর তাছাড়াও আরও কিছু জিনিসও নিয়েছিলাম, লেবু, কলা, তো সেইগুলোও নেওয়া হয়েছিল। তো সেগুলো আর তোমাদেরকে দেখালাম না, কি কি রেসিপি নিয়েছি দাদু দিদার জন্য সেটাই দেখালাম। আর তোমরা অবশ্যই শেষ অবধি দেখো, দাদু দিদাকেও দেখতে পাবে, আমি তাদের ছবি তুলে এনেছি। দাদু আর দিদা দুজনেরই অনেক বয়স, তো প্রায় ধরো ৮০-৮৫ কি তার বেশিই হবে, কম হবে না। তো তারা দুজনেই এখন মানে শরীর সুস্থ থাকে অসুস্থ থাকে সবটা মিলে রয়েছে। আর এই জন্যেই মাঝে মধ্যেই আমি যাই সমস্ত কিছু দিয়ে আসতে। তো ওপরে দেখতে পেলে লঙ্কা নিয়ে যাচ্ছে, আমাদের গাছের লঙ্কা। আর গিয়ে দেখছি দাদু দিদা গেটের সামনেই বসে রয়েছে, সকালবেলা অপেক্ষা করে থাকে যদি কেউ দরজা দিয়ে ঢুকে আসে তার নাতি নাতনি মেয়েরা, সেই জন্য অপেক্ষা করতে থাকে। তো আজকে ঢোকার পরে দাদু দিদা দুজনেই খুব খুশি হয়েছে। আর মা কিন্তু ফোনে বলে দিয়েছিল যে দাদু দিদার মুখে সমস্ত রান্না অল্প করে ছুঁয়ে আসবি আর কেমন হয়েছে রান্নাগুলো জেনে আসবি। তো আমি সেটাই করেছিলাম। তো দেখতেই পাচ্ছ এখন আবার দাদু বলে দিয়েছে মূলোর শাক রান্না খাবে, তাই পরে আবার যখন যাব তখন নিয়ে যাব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট করে জানিও। বয়স্কদের অবশ্যই ভালোবাসা দিও।